নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে কুশলে আছেন। প্রথমেই আমরা শুরু করব শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। তো চলুন আজকের বিষয়ে শুরু করা যাক। আজকে আমরা দেখব ঠাকুরের জীবনে এক অলৌকিক কাহিনী, যেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আর এক অবতার প্রভু যিশুর দেখা পেলেন। কি করে পেলেন জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে, তো শুনতে থাকুন। শ্রী শ্রী ঠাকুরের যিশুর সঙ্গে প্রথম পরিচয় হয় যতটুকু জানা যায় মাস্টার মশায়ের কথামৃত অর্থাৎ শ্রীমরচিত কথামৃত এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যদু মল্লিকের বাগান বাড়িতে। বালি ব্রিজ থেকে যখন দক্ষিণেশ্বরের দিকে আসা যায় তখনই পরে এই যদু মল্লিকের বাগান বাড়ি ভক্ত ছিলেন তিনি। ঠাকুর প্রায় সেখানে যেতেন। সেখানে মাতা মেরি ও যিশুর ছবি টাঙানো থাকতো এবং ঠাকুর স্বভাবতই অন্যান্য ভক্তদের মুখে, এবং তিনি তার তো কিছু অজানা ছিল না, তিনি স্বয়ং ঈশ্বর, তিনি স্বয়ং যুগাবতার। তো তিনি যিশুর সাথে এইভাবে পরিচিত হন লৌকিক দৃষ্টিতে ছবির মাধ্যমে, এবং সেই ছবির দিকে টাঙানো ছবির দিকে তাকিয়ে তিনি ভাবস্থ হয়ে পড়েন এবং তিনি মনে মনে সংকল্প করেন এই অবতার পুরুষকে তাকে দেখা পেতেই হবে, সরাসরি দর্শন করতেই হবে। ঠিক যেমন নরেন্দ্রনাথ মা কালীর সরাসরি দর্শন পেয়ে তবে বিশ্বাস করেছিলেন যিনি অবতার, ঠাকুরকে বিশ্বাস করেছিলেন। ঠাকুরের মনেও এই সংকল্প, দৃঢ় সংকল্প জাগে যে এই এই যিশুকে তার দর্শন পেতেই হবে, তবে তিনি বিশ্বাস করবেন যে ইনি অবতার। একই ঘটনা ঠাকুর অবশ্য চৈতন্যদেবের কাছে জন্যেও করেছিলেন। যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ। তাহলে মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। এই সংকল্প নিয়ে যদু মল্লিকের বাগান বাড়ি থেকে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে আসেন, এবং আমরা জানি দক্ষিণেশ্বরে তিনি তো মা কালীর ভক্ত শ্রেষ্ঠ সেই ভবতারিণী মাকেও, তার আজন্ম লালিত হিন্দু সংস্কারকেও ঠাকুর পরিত্যাগ করে 3 দিন ক্রমাগত প্রভু যিশুর দর্শনের জন্য ক্রমাগত তপস্যা করতে আরম্ভ করেন। সেই পঞ্চবটি, দক্ষিণেশ্বরের পঞ্চবটি আমরা যারা গেছি জানি সেখানে। এবং অবশেষে এক সৌম্য দর্শন, অতীব ফর্সা, নাকটি একটু চাপা এক পুরুষ দেখা দেন, এবং তার মধ্যে থেকে দিব্য জ্যোতি বেরিয়ে এসে তিনি ঠাকুরকে আলিঙ্গন করেন এবং তার ঠাকুরের দেহে লীন হন। এইভাবে দুই মহাপুরুষের, দুই মহান অবতারের মিলন ঘটে। কি অপূর্ব সেই দৃশ্য যে হতে পারে আমরা অনুধ্যান করতে পারি, এবং ঠাকুর অচিরেই সমাধিস্থ হয়ে পড়েন। এইভাবে প্রথম সাক্ষাৎ হয় ঠাকুর এবং প্রভু যিশুর। পরবর্তীকালে মাস্টারমশাইয়ের প্রশ্নে ঠাকুর বলেছিলেন চৈতন্য, যিশু এবং তিনি এক, এই 3 হলো এক। এবং ঠাকুর কী রূপে প্রভু যিশুকে দেখেছিলেন বা লর্ড জিসাস ক্রাইস্টকে দেখেছিলেন তার বর্ণনাও পরবর্তীকালে দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, প্রত্যেককে জিজ্ঞেস করতেন যে তার বর্ণনার সাথে তাদের পড়াশোনা করা বাইবেলে মেলে কি না, সেটিও ঠাকুর পরীক্ষা করে দেখার জন্য বলেছিলেন। দেখলাম যে অতীব সৌম্য দর্শন, অতীব ফর্সা একজন পুরুষ, কিন্তু তার নাকটি একটু চাপা। এটি প্রথমে ভক্তরা কেউ বুঝতে পারেননি যে যিশু তো ইহুদি ছিলেন, অতীব সৌম্য দর্শন, তার নাক নিশ্চয়ই টিকালো হবে। কিন্তু অনেক পরে ঠাকুরের দেহাবসানের পরে জানা যায় ঠাকুরের ত্যাগী সন্তানরা যারা খুব পড়াশোনা করতেন, স্বামীজির অনুপ্রেরণায় বরানগর মঠ তখন সবে প্রতিষ্ঠিত হয়েছে, পাওয়া যায় যে যিশুর চেহারা 3 রকম বিবরণ রয়েছে। তাতে ঠাকুরের দেয়া বিবরণটি, যেখানে সেই পুরুষটির নাকটি একটু চাপা, সেটিও পাওয়া যাচ্ছে। অতএব আমরা নিঃসন্দেহ হতে পারি, ভক্ত মনে সব সংশয় চলে যায় যে ঠাকুরকে প্রভু যিশুই দর্শন দিয়েছিলেন এরা, এবং এরা দুজনই এক এবং অভিন্ন, এবং এদের বাণীও এক এবং অভিন্ন। প্রভু যিশু যেমন প্রত্যেককে ভালোবাসার কথা বলেছেন, ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছেন, শ্রী শ্রী ঠাকুরও বলেছেন ঈশ্বর মানে হলো ভালোবাসার নিঃস্বার্থপরতা। বহুল প্রচারিত বহু ঘটনায় দেখা যায় ঠাকুরকে বলা হয় প্রেমের ঠাকুর। এই কারণেই ঠাকুর সকলকে কাছে টেনে নিচ্ছেন, কাউকে ফিরিয়ে দিচ্ছেন না। এভাবেই আরও অনেক ভিডিও পেতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।